সৃষ্টিতে চ্যানেল ব্রাইট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব তৃতীয় অধ্যায়ের পার্ট 1 সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি আমাদের হচ্ছে আমরা ছোটকাল থেকে যে পদ্ধতিতে সংখ্যার যোগ বিয়োগ গবেষণা এবং বিচার বিশ্লেষণ করেছি সেই পদ্ধতিকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। ইংরেজিতে পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান, আর পজিশনাল মানে কি? অবস্থানগত। আর নন পজিশনাল মানে কি? অবস্থানগত না বা স্থানীয় মান যেটা নেই। তার মানে হচ্ছে তোমাকে যদি আমি একটা পজিশনাল সংখ্যা উদাহরণ দেই, এখানে দেখো স্যার আমি কত লিখছি? 29। 29 কে 9 কে যদি এই পাশে লিখি আর 2 কে এই পাশে লিখলাম, তাহলে এগুলা মানের স্থানের পরিবর্তনের সাথে সাথে মানের একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। এছাড়াও তোমরা প্রত্যেকটা মানের একটা স্থানীয় মান থাকে, যেমন 555, এই 5 হচ্ছে একক, এটা হচ্ছে দশকের ঘরে, আর এটা হচ্ছে শতকের ঘরে। যেই সংখ্যাগুলো স্থানের পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন হয় এবং তাদের একটা নির্দিষ্ট স্থানীয় মান থাকে, তাকে কি বলা হয়? পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে তার বিপরীত। যেমন আমরা ট্যালিতে 1 2 3 4 5 এগুলো ব্যবহার করি। এই ট্যালিতে যদি আমি 3 শেষের অংশটুকু কেটে ফার্স্টে যোগ করি, তাহলে সেটা কি হবে? 3 3 থেকে যাবে, 4 4 থেকে যাবে। এখানে কোনো স্থানীয় মান নাই এবং স্থান পরিবর্তনের সাথে সাথে মানেরও কোনো পরিবর্তন হয় না। সেটাকে কি বলা হয়? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। বাইনারির ভিত্তি হচ্ছে 2, অক্টালের 8, ডেসিমেলের 10, হেক্সাডেসিমেলের 16। ভিত্তি কাকে বলে? একটা সংখ্যা পদ্ধতির মধ্যে যে কয়টি মান থাকে তাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। বাইনারিতে মান আছে দুইটা, এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। দুইটা কি কি? 0 1। অক্টালে 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7। এই 8টা অক্টালের চিহ্ন বা হচ্ছে সংখ্যা আছে বলেই অক্টালের বেস হচ্ছে 8। ডেসিমেলে হচ্ছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত, 0 1 3 2 3 4 5 6 7 8 9। আর হেক্সাডেসিমেলে এই ডেসিমেল কমন, এখানে 10টা, এখানে 10টা সেম। হেক্সাডেসিমেলে এক্সট্রা হচ্ছে 6টা থাকে। হেক্সা ল্যাটিন ভাষা থেকে আসছে, হেক্সা শব্দটির অর্থ হচ্ছে 6। তো 6টি আর 10টি মিলে হচ্ছে 16টি। এই 10টি এখানে কমন, 0 থেকে 9 পর্যন্ত আসবে। সাথে এক্সট্রা 6টা হচ্ছে এ বি সি ডি ই এফ। এখানে দেখো বাইনারির বেস হচ্ছে 2, বাইনারিতে আসে শুধুমাত্র 0 আর 1। তাহলে কে কে আসে না? 2 থেকে 9 পর্যন্ত বাইনারিতে আসবে না। অক্টালে 8 আর 9 আসে না। ডেসিমেলে সবাই আসে, হেক্সাডেসিমেলেও সবাই আসে, সাথে 6টি অ্যালফাবেট এক্সট্রা আসে। তাহলে আমাদের অবজেক্টিভে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে এই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির হতে পারে, আমাদের অবজেক্টিভে অনেক সময় আসে 1001, এই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির হতে পারে। তাহলে আমি দেখব এই সংখ্যাগুলোর মধ্যে কোন কোন চিহ্ন ব্যবহৃত হয়েছে। এখানে দেখো 0 1 কোন সংখ্যা পদ্ধতির মধ্যে আছে? বাইনারিতে আছে, অক্টাল আছে, ডেসিমেল আছে, হেক্সাডেসিমেল আছে। তার মানে এই সংখ্যা পদ্ধতিটি 4টা সংখ্যা পদ্ধতির মধ্যে বিদ্যমান বা 4টা সংখ্যা পদ্ধতির হতে পারে। তুমি এখানে অপশন হিসেবে 4টা সংখ্যা পদ্ধতি অ্যানসার করবা। আবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় 501 এই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির হতে পারে, সেক্ষেত্রে তুমি অ্যানসার করবা অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। এই সংখ্যাটি বাইনারিতে হবে না, কারণ বাইনারিতে 5 আসে না। এজন্য বাইনারি বাদে বাকি সবগুলো সংখ্যায় হতে পারে। এরপরে আমরা একটু দেখব 806 এই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতি হতে পারে। এটা হতে পারে ডেসিমেল অথবা হেক্সাডেসিমেল সংখ্যা, কারণ এখানে 8 বাইনারি বা অক্টালে এলাও না। A5C A5C এর মধ্যে 5 অক্টালে আছে, ডেসিমেল আছে, তারপর এটা শুধুমাত্র হেক্সাডেসিমেল হবে, কারণ A B C D এগুলো শুধুমাত্র হেক্সাডেসিমেলে আসে,
অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে আসে না। আমরা আজকে দেখব কিভাবে এই তিনটি সংখ্যা পদ্ধতির মধ্যে রূপান্তর করা যায়। তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম সময় রূপান্তর করতে বলে, তোমাকে পরীক্ষায় অক্টাল দেওয়া থাকবে, বাইনারিতে কনভার্ট করবা, বাইনারি দেওয়া থাকবে হেক্সাডেসিমালে কনভার্ট করবা, হেক্সাডেসিমাল দেওয়া থাকবে অক্টালে বাইনারিতে কনভার্ট করবা। ব্যাপারটা হচ্ছে এরকম। তো বাইনারি থেকে অক্টালে, অক্টাল থেকে বাইনারি, অথবা বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি, হেক্সা থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা, এই তিনটা বিটের মাধ্যমে করা হয়। বিট। তো অক্টালের সাথে বাইনারি 3 বিটের সম্পর্ক, 4 2 1। অক্টালের সাথে বাইনারি 3 বিটের সম্পর্ক, আর বাইনারির সাথে হেক্সা 4 বিটের সম্পর্ক, 8 4 2 1। বিটগুলো মনে রাখার সহজ উপায় হচ্ছে 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, এখানে আবার 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। তাহলে আমরা ফার্স্টে একটা দেখব অক্টাল থেকে কিভাবে বাইনারিতে করতে হয়। তোমাকে এখানে বেস দেখে বুঝে নিতে হবে এই সংখ্যাটি আপাতত অক্টালে আছে, তোমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে আমি দেখো 4 2 1 সাইডে রাফ করে নিলাম। 4 2 1 3, প্রথম মান হচ্ছে 3। 3 হতে কোনটা কোনটা যোগ করলে 3 হয়, বা হচ্ছে কোন কোন বিট যোগ করলে আমরা 3 পাবো, 2 আর 1। তো যেখানে 3 তৈরি করার জন্য যে যে বিটের প্রয়োজন হয় ওই বিটের নিচে 1 দিব, আর যেটা লাগবে না সেটা নিচে 0 দিব। তাহলে 3 এর মান কত, 0 1 1। 7 হতে কোনটা কোনটা লাগে, 4 এর দিয়ে 6 আর 1 এ 7, 5 4 আর 1 5, 2 এর 0, তাহলে 101.2 2 হতে শুধুমাত্র 2 লাগে, তাহলে 0 1 0। 6 হতে 4 আর 2 1 1 0, ব্র্যাকেট দিয়ে 2। এই এক লাইনে আমাদের এই ম্যাথটি সলভ হয়ে গেল। এই সেম প্রসেসে আমরা এখানে হেক্সাডেসিমাল থেকে বাইনারি করব। একটু আগে আমরা অক্টাল থেকে যে বাইনারি করেছি সেখানে 3 বিট ব্যবহার করছি, আর এখানে আমরা 4 বিট ব্যবহার করব, 8 4 2 1। যে কোনো একটা সংখ্যা ই সি বি এ, এটা হেক্সাডেসিমালে থাকলে তোমাকে যদি বাইনারিতে নিতে বলে, তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে হলে তোমার 4 বিট ব্যবহার করব। এখন এ বি সি ডি এগুলোর এক্সট্রা নির্দিষ্ট মান আছে। এর মান হচ্ছে 10, বি 11, সি 12 13 14 15। তো সেক্ষেত্রে কি হচ্ছে 14। তো 14 তৈরি করতে কি কি লাগে, 8 4 12 আর 2 14, আর 1 লাগবে না। তাহলে 1110। 12 এর জন্য কি লাগবে, 8 4 12 0 0 1 1 0 0। বি হচ্ছে 11, 8 আর 2 10 আর 1 11, এ হচ্ছে 10 1 0 1 0। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের বাইনারি সংখ্যা। তো মনে রাখবো স্যার, আমরা অক্টাল থেকে যখন বাইনারি করব তখন 3 বিট দিয়ে করব, এবং হেক্সা থেকে যখন বাইনারি করব তখন 4 বিট ব্যবহার করব। আমরা এখন এর বিপরীতটা শিখব, বাইনারি থেকে অক্টাল কিভাবে করতে হয় এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল কিভাবে করতে হয়। তাহলে আমরা ফার্স্টে শিখব বাইনারি থেকে অক্টাল। তো তোমাদের আগেই বলেছিলাম অক্টালের সাথে বাইনারি 3 বিটের সম্পর্ক। তো আমরা একটা বাইনারি মানকে আমরা যখন অক্টালে রূপান্তরিত করব তখন তিনটা সেট তৈরি করব। পূর্ণ সংখ্যার লাস্টে থেকে এই তিনটি এবং এই তিনটি। তাহলে এখানে এগুলো আবার আলাদা করে লিখবো। এখানে 3টা হওয়ার জন্য আর কয়টি প্রয়োজন, 2টি প্রয়োজন। সামনে 2টি 0 দিয়ে 1, এখানে হয়ে গেল 3টি, আর এখানে হচ্ছে 1 0 1 এবং 1 আমাদের 3টা করে সেট তৈরি করা কমপ্লিট। তো এটা আমরা আবার 4 2 1 এই বিটের নিচে বসাবো। তাহলে দেখো স্যার 0 0 1, এখানে 1 পড়েছে কোন বিটের নিচে, 1 এর নিচে। তাহলে এটা মান হবে কত, 1। তারপর 1 0 1, এই বিটগুলো কই পড়ছে, 4 আর 1, 4 আর 1 হচ্ছে 5। এখানে হচ্ছে 1 তাহলে 4 2 6 আর 1 7। এখানে হয়ে গেল আমাদের অক্টাল। এই অংশে একটা কাজ একটু বাড়তি করতে হয়, যেটা হচ্ছে আমাদের তিনটা করে বিট সাজাতে হয়। লাস্টে থেকে পূর্ণ সংখ্যা লাস্টে থেকে 3 বিট
এখানে 3 বিট এবং লাস্টে যে অবশিষ্ট অংশ থাকে সেখানে আমরা প্রথমে 0 দিয়ে ফিল আপ করে দিব, তারপর আমরা সেটা বিটের নিচে বসে মানটা পেয়ে যাব। আমরা এখন আবার অনুরূপভাবে বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমাল করতে হয় সেটা শিখব। তো বাইনারি থেকে যখন অক্টালে গিয়েছিলাম তখন 3 বিট দিয়ে করেছি। এখন বাইনারি থেকে যখন আমি হেক্সাডেসিমালে যাব, তোমাদেরকে আগেই বলেছিলাম হেক্সাডেসিমালের বিট হচ্ছে 4টি। তাহলে আমি এই সংখ্যাগুলোকে 4টি বিটে সাজাবো। এই 4টি এখানে কোনো অবশিষ্ট নেই বা হচ্ছে 4টি হতে কোনোটাই অপূর্ণ নয়, সেক্ষেত্রে আমরা যে মান আছে তাই লিখে ফেলবো। বাইনারি মানগুলোতে 4টা সেটে সাজানোর পরে আমরা আবার 8 4 2 1 এই বিটের নিচে বসাবো। বসিয়ে কি মান পাই দেখা যাক। মানগুলো পড়লো কার নিচে? 8 আর 4 এর নিচে। 8 আর 4 হচ্ছে কত? 12। তো সেই ক্ষেত্রে আমরা 12 জায়গায় কি লিখবো? সি। আর এখানে হচ্ছে সবগুলো বিটের নিচেই পড়ে, তো সেটা হচ্ছে 15। 15 এর ক্ষেত্রে আমরা লিখবো এফ ব্র্যাকেট দিয়ে 16। সেম ভাবে আমরা বাইনারি থেকে অক্টাল যে 3 বিট সাজাইছি, এখন আমরা বাইনারি থেকে হেক্সা 4 বিট করে সাজালাম। আমরা আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল মানটি পেয়ে গেলাম। এভাবে আমরা অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমালের রূপান্তরগুলো অতি সহজে করতে পারি। ধন্যবাদ। সৃষ্টিতে চ্যানেল ব্রাইট।